তারা তাদের ক্ষমতা থেকে সরে যাক, তারপর তারা নিজেদের দল গঠন করুক। সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করলে সেটাকে বলা হয় কিংস পার্টি। যদি ছাত্ররা কোনো রাজনৈতিক দল গঠন করে সেখানে অবশ্যই এই তিনজন উপদেষ্টা থাকতে পারবে না, কারণ তারা তাদের ক্ষমতা থেকে সরে যাক, তারপর তারা নিজেদের দল গঠন করুক। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ক্ষমতায় থেকে সকল ধরনের জনগণের টাকা খরচ করে, জনগণের তেল, জনগণের হেলিকপ্টার, জনগণের বিমান ব্যবহার করে তারা যেভাবে নিজেদের দল গোছাচ্ছে, সেটাকে শিক্ষার্থীরা, জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দল কেউই ভালো মতো নিবে না। ঠিক এমনটা আমিও নিচ্ছি না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা স্বপ্ন নিয়েই আমরা বাঁচতেছি। এখানে লক্ষ লক্ষ মানুষ বা কয়েক কোটি মানুষ এখানে অংশগ্রহণ করেছে। আমরা বেশ অনেক বছর ধরে আমরা লড়াই করে যাচ্ছি ফ্যাসিজমের বিরুদ্ধে। ফলে আমরা যেমনটা লড়াই করে গেছি, আমরা এখনও লড়াই করে যাচ্ছি। এখানে নতুন কোনো প্রেসিডেন্ট না দাঁড়ায়, ফলে আমরা এক্সপেক্ট করি তারা যেমনটা আমাদের সাথে আগে লড়াই করেছিল, ঠিক তেমনটা এখনও লড়াই করে যাবে, দেশের মানুষের জন্য কাজ করে যাবে, আমাদের কাতারে দাঁড়িয়ে, জনগণের কাতারে দাঁড়িয়ে, শিক্ষার্থীদের কাতারে দাঁড়িয়ে। কিন্তু তারা বসে আছে ক্ষমতায়। ফলে আমরা চাই তারাও আমাদের সাথে রাজপথে আসুক, রাজপথে থেকে দেশকে সার্ভ করুক, দেশের জন্য কাজ করুক, দেশের প্রেশার গ্রুপ হিসেবে তারা কাজ করুক, সেটাই আমরা চাই। সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করলে সেটাকে বলা হয় কিংস পার্টি। যেটা আমরা জাতীয় নির্বাচন যেটা গেছে, আওয়ামী লীগ যেটা করছে একটা পাতানো নির্বাচন, ওই সময়ে কিন্তু এরকম অনেকগুলো কিংস পার্টি তারা তৈরি করেছিল, আরও কিছু করার চেষ্টা করেছিল। মানুষের কাছে সেই আওয়ামী লীগের চরিত্র বা সেই নির্বাচনের গ্রহণযোগ্যতাটা কেমন, ঠিক একইভাবে যদি এই সরকারের থেকে এরকম কিংস পার্টি তৈরি করা হয় আগামী নির্বাচনের জন্য, এবং সেই কিংস পার্টি দিয়ে আগামী নির্বাচনে যাবে, রাষ্ট্র ক্ষমতার অংশ হবে, এই ধরনের চিন্তা ভাবনা করলে তাহলে তো আওয়ামী লীগের সাথে তাদের তো কোনো পার্থক্য না। তাহলে শেখ হাসিনার যে চিন্তাধারা, ফ্যাসিজম প্রতিষ্ঠার যে চিন্তাধারা, এবং অন্য সকল বিরোধী মত পথকে মাইনাস করার যে চিন্তাধারা, এবং একটা বৈষম্যমূলক একটা ফিল্ড তৈরি করে নিজেদেরকে রাজনৈতিকভাবে এগিয়ে নেওয়ার যে একটা পন্থা, সেটাই তো করতেছে। আমরা বিগত সময়ে সব সময় শুনে আসছি লেভেল প্লেয়িং ফিল্ড। লেভেল প্লেয়িং ফিল্ড মানে কি? রাজনীতির মাঠে সুষম প্রতিযোগিতার জায়গা তৈরি করা। তো এখন বিদ্যমান পরিস্থিতি রাজনীতির মাঠে তো সুষম প্রতিযোগিতার জায়গাটা আসলে তার থাকলো না। এই যে নতুন রাজনৈতিক দল যেটাকে একদম সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে তোলা হচ্ছে, সকল রাজনৈতিক দল তাদের জায়গা থেকে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারা বলতেছেন যে এটা জনগণ মানবে না। তাহলে ভূমিষ্ঠ হওয়ার আগেই আপনাদের যে মানে ওয়েলকামিং মেসেজটা, সেইটা তো আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। সুতরাং উঠুন, তারা মূলা যে পত্তনেই চেনা যায়, তখন আপনাদের এই বিষয়গুলো যদি আপনারা মূল্যায়ন করতে ব্যর্থ হন, তাহলে আমরা মনে করব যে এইটা শুধুমাত্র আপনাদের ব্যর্থতা হবে না, এইটা পুরো আমাদের 24-এর যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে আমাদের ভবিষ্যতের রাজনীতির মূলধন, সেই মূলধনকে বিনষ্ট করার জন্য আপনারা দায়ী থাকবেন। ছাত্র জনতার প্রতিনিধি হয়ে, বিশেষ করে ছাত্রদের পক্ষ থেকে যে তিনজন আসলে এই বর্তমান যে উপদেষ্টা পরিষদে গিয়েছেন, তারা সেখানে হয়তো সরকারের ম্যান্ডেট বাস্তবায়ন করছেন। তারা চেষ্টা করছেন যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এদেশের আপামর জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে এই দেশের বিভিন্ন সংস্কার কাজ থেকে শুরু করে নানান উন্নয়নমুখী কাজে তারা জড়িত রয়েছেন। একই সাথে আপকামিং যে ইলেকশন রয়েছে, সেই ইলেকশনের যে নির্বাচনমুখী যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কার কাজগুলোর সাথে তারা ওতপ্রোতভাবেই জড়িত। সুতরাং স্বাভাবিকভাবেই সরকারে যখন একটি পক্ষ থাকেন এবং সেই সরকারের পক্ষ থেকে, যেহেতু এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা নিরপেক্ষ সরকার হিসেবে জানি, যে তারা দেশের একটি প্রেক্ষাপটে কিংবা ক্রান্তিলগ্নে ক্ষমতার মসনদে বসেছেন। নানান প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার মাধ্যমে তারা যে কোনো একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা ক্ষমতা থেকে বিদায় নেবে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই সেইখানে যখন এই উপদেষ্টা মণ্ডলীদের থেকেই, যারা বিশেষ করে ছাত্রদের প্রতিনিধি হয়ে সেখানে প্রতিনিধিত্ব করছেন, তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে চান কিংবা রাজনৈতিক দল গঠন করার চিন্তা করেন, এই চিন্তাকে আমি সাধুবাদ জানাই। এবং যদি কোনো রাজনৈতিক দল নতুনভাবে উত্থান হয় এদেশের মাটিতে, সেটিকে আমি অবশ্যই শুভকামনা জানাই এবং আমি সেটিকে সাদরে গ্রহণ করতে চাই যে এরকম একটি রাজনৈতিক দল আসুক। স্বাভাবিকভাবে মানুষ বড় দুটি রাজনৈতিক দলের মাঝখানে নতুন মুখ দেখতে চায় এবং রাজনৈতিকভাবে নতুন কোনো রাজনৈতিক দলকে মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করতে চাচ্ছে। কারণ বিগত দিনে যে রাজনৈতিক কাঠামো ছিল কিংবা রাজনৈতিক যেই কালচার ছিল, সেই কালচার মানুষকে আসলে হতাশ করেছে এবং এই হতাশা থেকেই মানুষ আসলে নতুন মুখ খুঁজছে রাজনীতিতে। সেই জায়গায় যদি ছাত্ররা রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করতে চায় কিংবা রাজনৈতিক মাঠে তারা এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, সেটি অত্যন্ত ভালো একটি বিষয়। কিন্তু আমি মনে করছি যে যদি
বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী থেকে বিশেষ করে যেই তিনজন ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে চান অবশ্যই তারা সেই সরকারের পক্ষ থেকে সেখান থেকে সরে আসতে হবে, বিশেষ করে পদত্যাগ করতে হবে। এবং যদি ছাত্ররা কোনো রাজনৈতিক দল গঠন করে সেখানে অবশ্যই এই তিনজন উপদেষ্টা থাকতে পারবে না, কারণ তারা সেখানে থাকা মানেই স্বাভাবিকভাবেই সেই নির্বাচন কিংবা এই সরকারের কার্যক্রম একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য হতে পারে, কিংবা তাদের মাইন্ডসেট একটি ওই ছাত্রদের দলকে স্বাভাবিকভাবেই বিভিন্ন বেনিফিশিয়ারি পন্থায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে পারে বলে আমরা মনে করছি।